এই গুরু সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি। মাদক দ্রব্য শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, তাই মাদক থেকে দূরে থাকুন। আজকে আলোচনা করছি প্রকৃতি চিকিৎসক। দেখুন, রাবণ মহিরাবণের মৃত্যু সংবাদ পাওয়ার পরে নিজে রামচন্দ্র এবং লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করতে বেরিয়ে পড়লেন। রাবণ বিভীষণকে উদ্দেশ্য করে শক্তিশালী বাণ নিক্ষেপ করেছিলেন, আর বিভীষণকে বাঁচানোর জন্য লক্ষ্মণ যখন সামনে গিয়ে দাঁড়ালেন, তখন সেই শক্তিশালী বাণে লক্ষ্মণ ধরাশায়ী হয়ে গেলেন, যেন অজ্ঞান হয়ে গেলেন। মৃতপ্রায় অবস্থায় রামচন্দ্র কোলে নিয়ে ক্রন্দন করতে শুরু করলেন। এদিকে বিভীষণের পরামর্শে সুসেন বৈদ্যকে আনা হলো এবং সুসেন বৈদ্যের কথা অনুযায়ী বিশল্যকরণী, মৃত সঞ্জীবনী, অস্থি সঞ্চারিণী ইত্যাদি ওষুধগুলো আনতে হবে। এই মহৌষধিগুলি সকল রয়েছে ওই গন্ধমাদন পর্বতে। গন্ধমাদন পর্বত লঙ্কা থেকে দূরে, বহু দূরে। এবং ওই সুসেন বৈদ্য এমন একটি সিদ্ধান্ত দিলেন যেন সূর্য উদয়ের আগেই এই ওষুধগুলো আনা হয়, আর সেই ওষুধগুলোকে হয়তো একত্রিত করে তার নির্যাসটুকু লক্ষ্মণের মুখে দিলে লক্ষ্মণ জ্ঞান ফিরে পাবেন, লক্ষ্মণ বেঁচে উঠবেন। কে যাবে? গন্ধমাদন পর্বতে বীর হনুমান রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে চরণধূলি মস্তকে ধারণ করে পবনপুত্র হনুমান ছুটলেন সেই গন্ধমাদন পর্বতে। গন্ধমাদন পর্বতে ঘোরাঘুরির পরে যেমন ভাবে সুসেন বৈদ্য নির্দেশ দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবেই সে ওষুধগুলো হনুমান দেখতে পেলেন, কিন্তু সঠিক চিনতে পারলেন না। হনুমান বলশালী, শক্তিমান, তাই কি করলো না, হনুমান ওই গন্ধমাদন পর্বতটাকেই তুলে নিয়ে চলে এলেন লঙ্কায়। এনে সুসেন বৈদ্যকে ডাকা হলো। সুসেন বৈদ্য গিয়ে সেই সঠিক মহৌষধিগুলি তুলে আনলেন, এনে তাকে যত্ন করে বেটে তার নির্যাসটুকু লক্ষ্মণের মুখে দেওয়া মাত্রই লক্ষ্মণ যেন ধীরে ধীরে সতেজ হয়ে উঠলেন। একটু পরেই লক্ষ্মণের জ্ঞান ফিরে এলো, লক্ষ্মণ বেঁচে উঠলেন। বেঁচে ওঠার পরে আবার হনুমান হয়তো সেই গন্ধমাদন পর্বত যেখানে ছিল সেখানে পৌঁছে দিয়ে ফিরে এলেন। হে ভক্ত সমাজ, হে মানবকুল, হে আমার ভক্তিমতী মায়েরা, এই হনুমানের গন্ধমাদন পর্বত নিয়ে আসা এবং সেই প্রাকৃতিক ওষুধ, গাছপাতা, লতা শিকড়, যার নির্যাসটুকু সেবা করে লক্ষ্মণ শক্তিশালী থেকে মুক্তি লাভ করলেন, প্রাণে বেঁচে গেলেন। এখান থেকে শিক্ষা কেমন দেখুন। আয়ুর্বেদ কথাটির অর্থ হচ্ছে আয়ুকে নিয়ে রচনা হয়েছে বা হয়েছিল যে বেদ, আয়ুর্বেদ। মানুষের আয়ু তথা জীবন, সমস্ত জরা ব্যাধি, সব কিছুর বিধান প্রকৃতির মধ্যেই দেওয়া আছে। আদি যুগে কোনো দ্বিতীয় চিকিৎসা ব্যবস্থা ছিল না। সমস্ত জীবকুল তথা মানবকুল এই প্রকৃতির সমস্ত সম্পদকে ব্যবহার করে তারা জীবন জীবিকা ধারণ করতেন, বেঁচে থাকতেন এবং সুখী জীবন যাপন করতেন।
আজকের দিনেও হয়তো মানুষের ক্ষেত্রে নানা ধরনের চিকিৎসা ব্যবস্থা চালু হয়েছে, কিন্তু প্রকৃতিতে বাকি যে সমস্ত জীবকুল রয়েছে, প্রাণীকুল রয়েছে, তাদের চিকিৎসা ব্যবস্থাটা যেন এখনো সেই প্রকৃতির হাতেই থেকে গেছে। তাই মানুষের তথা জীবের, প্রাণীর সর্বশ্রেষ্ঠ চিকিৎসক হচ্ছে প্রকৃতি। প্রকৃতি একটা মহান চিকিৎসক। প্রকৃতির বিধান, প্রকৃতির চিকিৎসা আমরা যদি সঠিক জানি, জানার চেষ্টা করি এবং সঠিকভাবে যদি ব্যবহার করি, তাহলে আমরা সত্যি একটা নিরোগ, সুস্থ, স্বাস্থ্য এবং আনন্দময় জীবনযাপন করার একটা পথ আমরা সুগম করে তুলতে পারি। যতটা সম্ভব গাছ, লতা পাতা, গুল্ম, তাদের শিকড়, পাতা, ফুল সব কিছুই যেন ভেষজ গুণে সমৃদ্ধ। সঠিক জানা এবং সঠিক ব্যবহার করাটাই হচ্ছে মানুষের একমাত্র কাম্য। আজকে এই পর্যন্ত রইল। আগামী আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণে সকলে সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সৎগতির সঙ্গে থাকুন। নমস্কার।